নতুন বছর আসতে, আসতে কিন্তু দেখেন আবার ৪ টা দিন চলেই গেছে। বুঝতেই পারলাম না যে কিভাবে ৪ টা দিন চলে গেল। সময় কিন্তু এভাবে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু আস্তে, আস্তে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে কিন্তু যে বেবি লেহেঙ্গাটা দেখতে পেরেছেন এটা কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে ১২ বছরের একটা মেয়ের জন্য। আর এটা নিচের যে পার্ট এটা ছিল ৩১ ইঞ্চি আর বডি পার্টটা ছিল ১৬ ইঞ্চি লম্বা। তো আজকে এই ৪ দিনের কাজ কিন্তু আমি আজকের একটা ভিডিওতে শেয়ার করব। আর ১ থেকে ৪ দিনের মধ্যে কি, কি কাজ ডেলিভারি দিলাম সেই সম্পর্কে আইডিয়া দিব। আর আজকের এই ভিডিওতে আরও জানতে পারবেন যে কিভাবে কোন কাজের এতগুলো অর্ডার কিভাবে পাই বা কোন কাজের সন্ধান কিভাবে পেয়েছি সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আপু একটু আইডিয়া দিবেন বা আলোচনা করবেন যে কিভাবে কাজের সন্ধান পেতে পারি। তো ভিডিওর শুরুতে আরও বলে দিই যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমার নিজে আমি সেলাই করি। এগুলো বাহিরে কোথাও আমি সেলাই করতে দিই না বা আমার কোনো কারিগরও নেই। যদি হাতের কাজ হতো সেক্ষেত্রে হিসাবটা আলাদা, যেহেতু আমার এখন বর্তমানে এই কাজটা নিয়ে আমি ব্যস্ত আছি বেশি। তো এই কাজগুলি আমি এখন করতেছি। আর পাশাপাশি হাতের কাজ যখন আসবে তখন হাতের কাজে কর্মী আমার আলাদা আছে, তখন ওদের দিয়ে আমি কাজগুলো করে দিই। আর মেশিনের কাজগুলো আমি নিজে সেলাই করি। এখানে আমার কিছু কাজ আছে এলাকা ভিত্তিক, যে অর্ডারগুলো একটা কাস্টমার মাধ্যমে কিন্তু আরেকটা কাস্টমার আসে। আমি আগের ভিডিওতে আমি বলেছি। আর যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে কাজের সন্ধান কিন্তু এইভাবে পাওয়া যায় বা কাস্টমারে কিন্তু কাস্টমার খুঁজে নিয়ে আসে। মানে এটা হচ্ছে আপনার ফ্রি প্রমোট করার একটা, যে কাজের কোয়ালিটি যদি ভালো হয় বা ফিনিশিং ভালো হয় তখন কিন্তু আপনার কাস্টমারই আপনার কাস্টমার খুঁজে দিবে বা কাস্টমারই আপনাকে খুঁজে নেবে। তো এই যে উত্তরার যে কাজটা চলে গেল গায়ে হলুদের যে ড্রেসগুলো, এইটা কিন্তু আমার একটা পুরনো কাস্টমার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ঢাকা সেন্ট্রাল হসপিটালের ওরা ডাক্তার যখন ইন্টার্নি করছিল বা এখানে পড়াশোনা করছে স্টুডেন্ট ছিল তখন কিন্তু আমার কাছ থেকে ওরা কাজ করাতো। এখন কিন্তু ওরা ডাক্তার হয়ে অলরেডি বিভিন্ন জায়গায় এক একজনের জব করতেছে। তো দেখেন ওই মেয়েটা কিন্তু এখন উত্তরাতে জব করে। সেইখান থেকে ও পাঠাইছে যে ডাক্তার প্রিয়াঙ্কার কথা বলছি আমি, যে তুমি আপুর কাছে যাও, আপুর ড্রেস বানায়, আমি সবসময় আপুর কাছ থেকে ড্রেস বানাই। তো এই যে তো আমার কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু কাস্টমার খুঁজে দেয়। আমি হয়তোবা ২-১টা কাজের মাধ্যমে প্রচার করি যে আমি কাজ করি বা জানি। এখনও যেহেতু আমি নতুন একটা এলাকায় আসছি, আজকে ১.৫ বছর বা ২ বছরের কাছাকাছি হয়ে গেল। তো সেক্ষেত্রে পুরানো যে কাস্টমার ওরাও আসে, আবার নতুন এলাকার মধ্যেও কিছু কাস্টমার আসে। আর নতুন এলাকার মধ্যে কিন্তু আমার যে অনলাইনের কাজগুলো দেখতেছেন এটা কিন্তু এলাকায় এসে কিন্তু এই কাজের সন্ধান পেয়েছি। তো এই কাজগুলো করতেছি একটা কাজের মাধ্যমে। একটা পেজের কাজ করলে কিন্তু আরেকটা পেজের কাজের সন্ধান পাওয়া যায় বা একটা কাজের মাধ্যমে আরেকটা পাবেন। কারণ কাজের মাধ্যমে কাজের সন্ধান মিলে এটাই এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। যে আপনি এক ধরনের হাতের কাজ পারতেছেন তখন দেখবেন যে আপনার কাছে আবার সুই সুতার কাজ আসতেছে। তো কাজের মাধ্যমেই কাজের সন্ধান পাওয়া যায়। আমি মনে করি আমার সাথে যেটা হয় আমি সেটি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা কাজের মাধ্যমে আরেকটা কাজের সন্ধান পাই। আল্লাহ পাক আমাকে মিলিয়ে দেন। তো এই যে দেখেন এইখানে কিন্তু আমার পেজের ১ থেকে জানুয়ারির ১ তারিখ থেকে আবার ৪ তারিখ পর্যন্ত আজকে যে কাজ ডেলিভারি দিয়েছি আমি ৪ দিনের কাজ একসাথে দিয়ে দিলাম। এখানে মোট যে বালিশের কভার চলে গেছে ১২০ জোড়া, মানে ২৪০ পিস কাজ আমি বালিশের কভার ডেলিভারি দিছি। আর সাথে কিন্তু এই যে গায়ে হলুদের ২টা ড্রেস গেছে, একটা বেবিদের স্কার্ট গেল, আর হাতে কিছু কাজ আছে। তো এই তো সবগুলো কাজ আস্তে, আস্তে একটু, একটু করে জমা দিতেছি। যেহেতু ২ সাইডে আবার এখানে মার্কেটেরও কিছু কিন্তু কোলবালিশের কভার এসে পড়েছে। তো এগুলো কিন্তু সাথে, সাথে একটু, একটু করতেছি। আর ২-৩ জায়গার কাজ যখন একসাথে আসে তখন আমার অনেক কষ্ট হয়ে যায়, পেরেশানি হয়ে যাই আমি। তখন কিন্তু আমার ঠিকই একটা লোক হলে ভালো হয় মনে করি। কিন্তু সবসময় তো আর কাজ থাকে না। কাজ যখন থাকে তখন এরকমই ২-৩ সাইড থেকে সমানই কাজ আসে। আবার যখন নাই তখন চুপ করে বসে থাকতে হয়। হ্যাঁ, এটা কি আমার সাথেই হয় কিনা না কোনো আপুদের সাথে হয়? যারা কাজ করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই যে রেডিমেড কাজগুলো আমি করতেছি এটা কিন্তু মার্কেটের এই সম্বন্ধে আমার চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো অলরেডি ভিডিও দিয়েছি। আর একই ধরনের ভিডিও দিলে আপনারাও অনেক সময় বোরিং হয়ে যাবেন যে আপু সবসময় এক টাইপের ভিডিও দেয়। তো অনেক আপুরা কমেন্টে জানান যে আপু কাজ করতে চাচ্ছি। তো কাজ করবেন, যারা হাতের মেশিনের কাজ করেন জানেন, টেলারের কাজ জানেন, তারা কিন্তু কাজ ছাড়বেন না আপু। সবসময় মনে রাখবেন যে একটা কাজ করতেন যখন কাজের যখন শুরু করেন বা নতুন অবস্থায় থাকেন তখন কিন্তু এরকম বেশি করে কাজের অর্ডারও পাবেন না, অল্প অল্প পাবেন। তো তা দিয়েই করতে থাকেন। আর
পারলে চ্যানেল একটা খুলে নিবেন, ইউটিউব একটা চ্যানেল খুলতে পারেন বা একটা পেজ খুলে নিতে পারেন। আর আমার মনে হয় কি অনলাইন থেকে আপনারা অফলাইনেই বেশি জনপ্রিয় হতে পারবেন। পাশাপাশি ২ টা রাখলে ভালো হয় কি অনলাইন, অফলাইন ২ টাতে থাকলে সুবিধা হয়। আবার অনেক সময় অনেক আপুরা ডিমোটিভেট হয়ে যান যে অনলাইনে সেরকম যদি ভিউ না হয় বা কাজের অগ্রগতি না পান সেক্ষেত্রে কিন্তু কাজ করার মন মানসিকতা নষ্ট হয়ে যায় যে কাজ পাচ্ছি না, করব কিভাবে, কাস্টমার পাচ্ছি না। তো কোনো আপুই কিন্তু শুরুতে নতুন অবস্থায় এরকম বেশি, বেশি কাজের অর্ডার পায় না বা পাবেও না। আস্তে, আস্তেই কিন্তু কাজের যখন একটা কাজ পাবেন তখন কিন্তু আরেকটা কাজের অর্ডার মিলবে এটাই স্বাভাবিক। তো আমি কিভাবে কাজগুলো অর্ডার পাই সেটা কিন্তু আমি ভিডিওতে বলেছি, আজকেও বলতেছি যে আমার এখানে কিছু পেজের কাজ আছে, কিছু মার্কেটের কাজ আছে, কিছু এলাকাভিত্তিক কাস্টমারের কাজ আছে। এখন আমি তো আমারটা বলে দিলাম ডিটেলসে। এখন আপনারা আপনাদের মতো চেষ্টা করে আপনাদের মতো আপনার এলাকায় বা এরকম কাজের সন্ধান করতে হবে। আমার এখান থেকে এত কাজ আমি দিতে পারবো না। তো আমি যে টেকনিকগুলো ফলো করতেছি আমি কিন্তু সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি। এই যে দেখেন আমার যে অর্ডারে 3 পিস করে অর্ডারগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে আমার এলাকার অর্ডার যে কাস্টমার আমি কিন্তু আপনারা এই ভিডিওতে যদি ভালো বুঝতে না পারেন তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওইগুলো কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে পাড়া প্রতিবেশীর মাধ্যমে কিন্তু আগে আপনার বাসায় যারা 3 পিস সেলাই করতে পারেন যেসব আপুরা তারা কিন্তু বাসার প্রতিবেশীদের সাথেই কিন্তু আপনার আগে মিল করে কিন্তু আপনার অর্ডারগুলো নিতে হবে। ভালো একটা প্রতিবেশী পাইলে কিন্তু তার মাধ্যমে কিন্তু আপনি একটু মজুরি কম নিয়ে একটু লস দিয়ে বা একটু আদর ভালোবাসা দিয়ে কিন্তু কাজটা আপনার কাছ থেকে ওনার কাছ থেকে নিতে হবে। নিয়ে কিন্তু আপনি যখন কাজের ফিনিশিং ভালো হবে তখন দেখবেন আপনার কাস্টমারই কিন্তু আপনাকে কাজ খুঁজে দিবে। আর যে রেডিমেড কাজগুলো এগুলো হচ্ছে আপু সবসময় যে সব জায়গায় পাওয়া যায় সেরকম না। আমার এখানে আমি পাচ্ছি তো করতেছি। আবার দেখেন এখানে কাজ ধরে রাখাও অনেক ব্যাপার যে এইরকম একটা কাজের জন্য কিন্তু সবাই করতে চায় যে ঘরে বসে থেকে এরকম বাহিরে যেতে হয় না। ঘরে বসে থেকে সন্তান সংসার সামলে কিন্তু খুব সুন্দর মতো কাজটা করা যায়। আর সেজন্য এই কাজের দিকে সবারই কিন্তু নজর থাকে যে কখন ৳১ ৳২ লস দিয়ে হলেও কাজগুলা মানুষে নিয়ে নেয় এরকম হয় আরকি। তো আমি এক জায়গার কাজ কিন্তু অলরেডি এরকম ছেড়েও দিছি যে এরকম কাজের যখন কাস্টমারের চাহিদা বেশি থাকে তখন কিন্তু ওই ওনারা কাজের রেটও কমায় দেয় যে এরকম আপনি আপনি যদি ৳৫ য় করেন তাহলে আরেক জায়গায় আমি ৳৪ করাতে পারলে আমি সেখানেই করাবো। তো এরকম আরকি। আপনারা রেডিমেড কাজগুলো সব জায়গায় পাবেন না। আবার সব জায়গায় না পাওয়া যদি মার্কেটে এরকম খোঁজখবর করে দেখবেন যে পান কিনা। আর পেজগুলো কিন্তু পেজের কাজ পেজে আগে পেজ রানিং করতে হবে। তার পেজ ওপেন করে আস্তে, আস্তে পেজে কাজ করবেন তখন দেখবেন যে সবসময় যে এরকম রেডিমেড কাজ করতে হবে এরকমও না। আপনারা কিন্তু বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতে পারেন, হাতের কাজ নিয়ে, 3 পিস নিয়ে বা বিভিন্ন পণ্য নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো যার যেরকম সুবিধা হয় সেরকম কাজ করবেন। আমার যেটা সুবিধা হচ্ছে আমি সেটা নিয়ে করতেছি। তো বসে না থেকে যেসব আপুরা কাজ জানেন বা করতে চাচ্ছেন এই নতুন বছরে কিন্তু আপনারা সুন্দর করে উদ্যোগ নিয়ে কাজ করবেন। আর আশা করি সবার সুন্দর মতো আগাতে পারবেন। আর চেষ্টা করতে হবে, শুরু করতে হবে। ধৈর্য সহকারে যে করব করতেছি, ভাবতেছি, করতেছি না এরকম না। যার যতটুকু আছে ধরেন আপনার ৳১,০০০ আছে, ৳১,০০০ নিয়ে আপনি কাজে লেগে পড়ুন। শুরু করলে ইনশাআল্লাহ একটা রাস্তা বের হবে। তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।